মাছের এই পাতুরিটাকে বাঙালির আবেগ বলা যায়। যে কোনো মাছ দিয়েই এটি তৈরি করা যায়। আমি এখানে কলা পাতায় করেছি, তোমরা চাইলে ফয়েল পেপারও করতে পারো। মাছ পাতুরি লাভাররাই শুধু বলতে পারবে এটা খেতে কতটা দুর্দান্ত হয়। জনপ্রিয় এই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। আর রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। পাতুরিটি তৈরি করার জন্য প্রথমে আমি মাছগুলোকে মাখিয়ে নিব। তাই এখানে একটি বোল নিয়েছি আর এখানে নিয়ে নিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিটা আরও একটু বাড়িয়ে দিতে পারো, কারণ পাতুরিতে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলেই ভালো লাগে। আর এখানে দিয়ে দিয়েছি 5টি কাঁচামরিচ ফালি করে, আর দিয়ে দিব 2 চা চামচ লবণ, 2 চা চামচ হলুদের গুঁড়ি এবং 2 চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়ি। ঝালটা যদি বেশি খেতে না পারো তাহলে মরিচের গুঁড়িটা আরও একটু কমিয়ে দিতে পারো, কিন্তু পাতুরিতে ঝালটা একটু বেশি হলেই খেতে অনেক মজা লাগে। এখন পছন্দ অনুযায়ী সরিষার তেল দিয়ে এগুলোকে ভালোভাবে প্রেসার দিয়ে দিয়ে মাখিয়ে নেব। এই তেলটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এগুলোকে ভালোভাবে মাখতে মাখতে পেঁয়াজগুলোকে একদম নরম করে ফেলবো। এই পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। এভাবে পেঁয়াজগুলো মাখানো হয়ে গেলে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। আমি এখানে 5 মিশালি মাছ দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো মাছই দিতে পারো। এই মাছগুলোকে আমি আগে ভালোভাবে ধুয়ে একটি ঝুড়িতে জল সরিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে এই পেঁয়াজ এবং মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। ঝুড়িতে জল সরিয়ে রাখার কারণে মাছগুলো থেকে যে জলীয় ভাবটা ছিল সেটি সরে গেছে। এটা না করলে পরবর্তীতে পাতুরিটা বসালে কড়াইতে অনেকটা জল বেরিয়ে যেত। এগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিয়ে এখন আমি কলা পাতা নেব। এই কলা পাতাগুলোকে আমি আগেই ভালোভাবে ধুয়ে চুলায় একটু পুড়ে নরম করে নিয়েছি। আর যে সিদ্ধারাটা ছিল সেটিকে কাঁচা থাকা অবস্থায় ছুরি দিয়ে আলতোভাবে তুলে নিয়েছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, না হলে কলা পাতাটা ফেটে গেলে পাতুরি চুলায় বসালেই সব বেরিয়ে যাবে। এখন পাতার মাথার দিকের অংশটাতে মাছগুলোকে একে একে সবগুলো মাছ বসিয়ে দিব। আর এই মাছগুলোকে যতটা সম্ভব স্তূপ করে দিলেই ভালো হবে, এতে করে পাতুরিটা ভাঁজ করতে সুবিধা হবে। এখন আমি 2 দিক থেকে পাতাটা নিয়ে ভাঁজ করে দিব। এরপর মাথা থেকে আস্তে আস্তে ভাঁজ করতে থাকবো। ঠিক আমি যেভাবে দিচ্ছি তোমরাও এভাবে দিতে চেষ্টা করবে, এতে করে পাতুরিটা পরবর্তীতে ভাজার সময় খুলে যাবে না। আমি এখানে এই একটি পাতা দিয়ে এটিকে ভাঁজ করে পরবর্তীতে আরও একটি পাতার মধ্যে ঢুকিয়ে দিব। প্রথম পাতাটিতে একটু লুজ করে ভাঁজ করেছি, এবার একটু শক্ত করে ভাঁজ করে দিব। এতে করে এই পাতুরিটাকে আর বাঁধার প্রয়োজন হবে না। অনেকে পাতুরিটাকে দড়ি দিয়ে বেঁধে দেয়, কিন্তু আমি এভাবেই দিই। ভালোভাবে ভাঁজ করার পর ভাঁজের এই অংশটাকে কড়াইতে নিচের দিকে দিব। পাতুরিটাকে ভাঁজ করতে করতে আমি এখানে চুলায় একটি কড়াই হাই ফ্লেমে ভালোভাবে হিট করে নিয়েছি। এখন এই পাতুরিটাকে কড়াইয়ে দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিয়েছি। এখন এভাবে কিছুক্ষণ রেখে দিব। এরপর চুলার আগুনটি মিডিয়াম আঁচের থেকে কিছুটা কমিয়ে এভাবে 15 মিনিট পর্যন্ত বসিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকনাটি তুলে পাতুরিটিকে উল্টিয়ে দিব। উল্টে দেওয়ার সময় জাস্ট একটি খুন্তি নিচে দিয়ে ঢুকিয়ে উল্টে দিলেই হবে। এরপর আবার ঢাকনা দিয়ে দিব আর চুলার আগুন এই ফ্লেমেই রেখেই এগুলোকে আরও 15 মিনিট এভাবে বসিয়ে রাখবো। 15 মিনিট পর চুলার আগুনটি একদম ডিম করে আরও 20 মিনিট সময় পর্যন্ত এটিকে চুলার উপরে এভাবে বসিয়ে রাখবো। এরপর ঢাকনাটি তুলে নিব। আমি যে প্রসেসে পাতুরিটি তৈরি করেছি, যে কোনো নতুন রাঁধুনিও স্টেপ বাই স্টেপ ফলো করে কলা পাতায় পারফেক্ট মাছের পাতুরি তৈরি করে নিতে পারবে। এখন আমি পাতুরিটির উপরের পাতাটা ফেলে দিয়ে এটিকে একটি থালায় নিয়ে নিব আর তোমাদেরকে খুলে দেখাবো। দেখো পাতুরিটি দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রেসিপিটি ট্রাই করতে ভুলবে না। যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।